ওখানে কি আছে? কাবা ঘর, বাইতুল্লাহ, তাই না? আচ্ছা, এখন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাড়াহুড়া করে মুখস্থ করার আগ্রহ পরিলক্ষিত হলে, মানে উনি কখনো কখনো ভুলে যাবেন মনে করে এটা মুখস্থ করার জন্য বারবার পড়েছেন। এটা আল্লাহ তাকে বলেছে এটা মুখস্থ করানোর দায়িত্ব আমার, তাই না? এই জন্য ওনার ভুল হয় নাই, এই জন্য উনি ভুলে যায় নাই। উনি পরে বলেছে যারা লিখতে পারতেন সাহাবারা, উনি ঠিক করে দিয়েছিলেন, তারা এটা লিখেছে। ঠিক আছে? কি কি বললাম মনে আছে তো? কথা বললো। এখন এই কিতাব আল্লাহর যত বাণী, এই কিতাবের ভিতরে লেখা আছে, রেকর্ড করা, মানে লিপিবদ্ধ বইয়ের আকারে, কিতাবের আকারে। এর ভিতরে যত কথা আছে, যত আদেশ আছে, এগুলা পালন করে জীবনটা কেমন করে চালাতে হয়, এটা পৃথিবীর মানুষকে দেখিয়েছেন কে? কে দেখেছেন বলতো? এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। ঠিক আছে? তোমরা যে অজু করো না, এই অজু করাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওইভাবে আমরা অজু করি। ঠিক আছে? নামাজ কিভাবে পড়তে হবে এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওইভাবে আমরা নামাজ পড়ি। তার মানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন, যেভাবে শিখিয়েছেন, ওইভাবে করলে এটা আল্লাহর গোলামি করা হয়, ইবাদত হয়। ঠিক আছে?